आबेदर किश्ती हलाके कश्तियास आबेदर अंदर हलाके पुश्तियास जिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नए कमाशून करह फर जिंदजान। दुनिया कामाई करते माना नाई, तबे दुनिया कामाई करते गिया यदि आल्लाह ताआला नाफरमानी हয়ে যায় তাহলে সেটা বড় ক্ষতির কারণ। উদাহরণ স্বরূপ নৌকার জন্য পানি হলো প্রাণ, নৌকার জন্য পানি প্রয়োজন, কিন্তু ওই পানিটা যদি নৌকার ভিতর চলে যায়, যেই পানি ছিল নৌকার প্রয়োজন, ওই পানি নৌকার ক্ষতির কারণ। দুনিয়ায় রব্বুল আলামিন পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য, দুনিয়ায় রব্বুল আলামিন পাঠাইছেন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে মানার জন্য। কিন্তু দুনিয়ায় এসে যদি আমি আল্লাহ তাআলাকে বিসর্জন দিয়া দেই, আপনি আমার চাইতে অন্তত পক্ষে সমস্ত পশু পাখিরাও ভালো আছে। কিয়ামতের দিন পশু পাখির কোনো হিসাব হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত পশু পাখিকে মাটির সাথে মিশিয়ে দিবেন। হিসাব হবে আপনার আর আমার। এই হিসাবের মধ্যে যদি হেরে যাই তাহলে আপনি আমি পশু পাখি চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে পাঠাইলাম আখিরাত কামাই করার জন্য। আখিরাত কামাই করতে না পেরে যদি দুনিয়া কামাই করো তাহলে তুমি বড় ক্ষতিগ্রস্ত। কেমন তুমি ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা 9 পারার মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। দুনিয়াকে যদি তুমি তোমার নিজের সব কিছু বানায় নাও তাহলে তুমি একটা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ পাক বলছেন কাল আনআম, তুমি হইলা পশু পাখির মতো। তারপর আল্লাহ বলেন না না, এতটুকু যথেষ্ট নয়। আমি আল্লাহ সব কিছু দিলাম, কিছু চাও নাই, তারপর দেওয়ার পর যদি আমি আল্লাহকে না মানো, বাল হুম আযাল, তুমি চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। এজন্য সবাই ব্যস্ত। কিন্তু দুনিয়ার সফলতা যারা বুদ্ধিমান তারা বুঝবে এটা চিরস্থায়ী না। যেই চিরস্থায়ী সফলতা আখিরাত, ওই সফলতা নিয়ে আমাদের শতকরা 99% মানুষেরই মাথা ব্যথা নাই। দুনিয়ায় যদি সফলতা অর্জন না করতে পারেন অথবা যদি ব্যর্থ হয়ে যান তাহলে তেমন কোনো ক্ষতি আসবে না। এমন নাকি যে কবরে যাওয়ার পরে ফেরেশতা আপনারা জিজ্ঞাসা করবে ব্যবসা এত টাকা লস খাইছিস কোন, জবাব দেন করে বাড়ি দিন। এমন কোনো কথা আছে? এমন কোনো কথা নাই। কিন্তু যদি আখিরাতের চিরস্থায়ী সফলতাটা আপনি অর্জন করতে না পারেন তখন সেটা আপনার জন্য হবে চিরস্থায়ী ব্যর্থতা। চিরস্থায়ী কি হবে? ব্যর্থতা। আল্লাহ নবীজি বলেন আমরা দুনিয়ার মধ্যে চালাক কাকে মনে করি? আখিরাত চিরস্থায়ী সফলতা। এই সফলতাটা আমরা সাজাবো কিভাবে? আমার সফলতা চিরস্থায়ী যে সফলতা, ওইটা কিভাবে সুন্দর হইতেছে এটা বুঝবো কিভাবে? দুনিয়ার আমল নামা আমল থেকে আমরা সেটা বুঝতে পারবো। দুনিয়ার আমল যদি সুন্দর হয় তখন গিয়া বুঝতে পারবো যে আমার কিয়ামতের চিরস্থায়ী সফলতা অর্জন হইতেছে। আমরা দুনিয়ার মধ্যে চালাক ওই ব্যক্তিকে ভাবি যেই মানুষটা অল্প দিনের মধ্যে বহু টাকার মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ নবী বলেন তোমরা যাকে চালাক ভাবতেছো সে চালাক না। চালাক ওই ব্যক্তি যে দুনিয়াটাকে
আখিরাতের সফলতা অর্জন করার জন্য ক্ষেত বানায় নিছে। নবীজি বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল এই যে আখিরাত দেখতেছেন আমাদের পরকাল জীবনের ক্ষেত শুরু। কিন্তু আমরা এটাকে ক্ষেত হিসেবে নেই নাই, এটাকে নিজের জীবনের মূল অঙ্গ হিসেবে বেছে নিছি। দুনিয়ার খাওয়া দাওয়া পড়ালেখা যা কিছু আছে এগুলো হইল নিজের জীবন চলার জন্য একটা মাধ্যম, নিজের জীবন না। বুঝতে পারলেন? নিজের কি না, জীবন না। আমরা টয়লেট করি, আমরা কি দুনিয়ায় টয়লেট করার জন্য আসছি? বলেন না, টয়লেট করার জন্য আসছি? দুনিয়ায় আমরা 3 বেলা খাবার খাই, দুনিয়া আমরা বিবাহ শাদী করি, বাজার সদাই করি, আমরা কি এগুলো করার জন্য দুনিয়া আসছি? কবি বলেন দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। দুনিয়া এটা একটা হলো বাজার। বাজারে কেউ যায় নিজের সময় পাস করতে, কেউ যায় প্রয়োজন পূরণ করতে। এখন আপনার জীবনটা এই দুনিয়ায় কিভাবে কাটতেছে এটা হলো দেখার বিষয়। নিজের জীবনটা কি বিলাই দিতে আসছেন না প্রয়োজন পূরণ করার জন্য আসছেন সেটা দেখতে হবে। অনেকেই আমরা ভাবি দুনিয়ায় টাকা কামাই করা, অর্থ উপার্জন করা মনে হারাম। না, অর্থ উপার্জন করা দুনিয়া কি না হারাম না। টাকা উপার্জন করা যদি হারাম হইতো তাহলে আল্লাহ পাক মানুষকে যাকাত ফরজ করতেন। কারণ যাকাত কি সবাই দিতে পারে? কথা বলেন না, সবাই দিতে পারে? দিতে পারে না। কিছু মানুষ দিতে পারে, তারা কি মালদার, টাকাওয়ালা। টাকা কামাই করা জায়েজ এবং কি হালাল বিধায় আল্লাহ পাক যাকাতটাকে ফরজ করছে। টাকা কামাই করা ওই সময় হারাম যখন আপনি দুনিয়াদার হয়ে যাবেন। আপনি যদি আখিরাতওয়ালা হন, টাকা কামাই করা তখন কি হালাল। কিন্তু আপনি যদি দুনিয়াদার হয়ে যান, আপনার 1 আনা পয়সা কামাই করা সেটা হারাম। আজকে আমাদের জীবনটা কিরকম হয়ে গেছে? আমাদের জীবনের একটা লিস্টি আমরা বেচা কিনা করাই, পরে একটা মেমো কাটি না, মেমো এই মেমোর একটা সার সংক্ষেপ কবি একটা কিতাবের মধ্যে তুলে ধরছেন। এই কিতাবটা কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। কিতাবের মধ্যে কবি বলেন আবেদর কিস্তি হালাকে কশতিয়াস, আবেদর अंदर হালাকে পুশতিয়াস, চিস্তে দুনিয়া از خدا غافل بودن، نئے قماشون قره فر زندزان। দুনিয়া কামাই করতে মানা নাই, তবে দুনিয়া কামাই করতে গিয়ে যদি আল্লাহ তাআলা নাফরমানি হয়ে যায় তাহলে সেটা বড় ক্ষতির কারণ। উদাহরণস্বরূপ নৌকার জন্য পানি হলো প্রাণ, নৌকার জন্য পানি প্রয়োজন। কিন্তু ওই পানিটা যদি নৌকার ভিতর চলে যায়, যেই পানি ছিল নৌকার প্রয়োজন, ওই পানি নৌকার ক্ষতির কারণ। দুনিয়ায় রব্বুল আলামিন পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য। দুনিয়ায় রব্বুল আলামিন পাঠাইছেন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে মানার জন্য। কিন্তু দুনিয়ায় এসে যদি আমি আল্লাহ তাআলাকে বিসর্জন দিয়া দেই, আপনি আমার চাইতে অন্তত পক্ষে সমস্ত পশু পাখিরাও ভালো আছে। কিয়ামতের দিন পশু পাখির কোনো হিসাব হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত পশু পাখিকে মাটির সাথে মিশিয়ে দিবেন।
হিসাব হবে আপনার আর আমার। এই হিসাবের মধ্যে যদি হেরে যাই তাহলে আপনি আমি পশু পাখি চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে পাঠাইলাম আখিরাত কামাই করার জন্য। আখিরাত কামাই করতে না পেরে যদি দুনিয়া কামাই করো তাহলে তুমি বড় ক্ষতিগ্রস্ত। কেমন তুমি ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা 9 পারার মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। দুনিয়াকে যদি তুমি তোমার নিজের সব কিছু বানায় নাও তাহলে তুমি একটা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ পাক বলছেন কাল আনআম, তুমি হইলা পশু পাখির মতো। তারপর আল্লাহ বলেন না না, এতটুকুই যথেষ্ট নয়। আমি আল্লাহ সব কিছু দিলাম, কিছু চাও নাই, তারপরও দেওয়ার পর যদি আমি আল্লাহকে না মানো, বাল হুম আযাল, তুমি চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর পর মানুষদেরকে জানায় দিয়েছেন আমি তোমাদেরকে 2টা পথ বানায় দিছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মোবাইল খোলার পরে ডান দিকে একটা পথ আছে জান্নাত, বাম দিকে আর একটা পথ আছে, সেটা হলো জাহান্নাম। দুনিয়ার মধ্যে যদি আপনার স্যার আপনার ম্যাডাম পরীক্ষার জন্য নোটিশ টানায় দেয়, আপনাকে কিন্তু বলে দেয় না ওই প্রশ্নটা আসবে, বলে দেয় নাকি বলেন? বলছে কোনোদিন? এটা বহু আগে এই কাহিনীটা ছিল না, এখন সেটা অন্যরকম হয়ে গেছে। আগে হাজারো কষ্ট করে প্রশ্নের ইঙ্গিত পেতাম না, কিন্তু এখন টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস হয়ে যায়। ঠিক নেই? এটা কিয়ামতের লক্ষণ। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মানুষকে জান্নাত পাঠাইছি, আবার জাহান্নামও দিব বলে রাখছি। পরীক্ষা স্বরূপ দুনিয়ায় আমি বিভিন্ন ধরনের কাজ দিব। জান্নাত কিভাবে পাইবা সেটার প্রশ্ন আমি আল্লাহ পাস করে দিছি। রহমান বিদায় পাস করছেন, তোমরা পাস করতেন না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে যতগুলো জান্নাত আছে এর মধ্যে সব চাইতে আপার ক্লাসের জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। একটু আগে বলছিলাম দুনিয়ার মধ্যে যে যেই কাজ করে প্রত্যেক কাজের মধ্যে সফলতা চায়। যেই ব্যক্তি চোর করে, যেই ব্যক্তি ডাকাতি করে, যেই ব্যক্তি অত্যাচার করে, যেই ব্যক্তি মানুষের উপর জুলুম নির্যাতন করে, ধর্ষণ করে, যে যেই কাজ করে, ভালো হোক আর খারাপ হোক, দেখবেন ওই কাজের মধ্যে সর্বোচ্চ সফলতা পাওয়ার চেষ্টা করে। ঠিক নেই? তুমি কি পরিমাণ টাকা মারছো? আমি 10 কোটি মারছি। তুমি কত মারছো? কয় 20 কোটি মারছি। কয় তুই আমার বুকে আয়। ঠিক নেই? এটা বর্তমানে চলতেছে কিনা? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভালো হোক আর খারাপ হোক, তুমি তোমার সর্বোচ্চ সফলতা চাও। আমি আল্লাহ চাই। আমি আল্লাহ যতগুলো জান্নাত বানায় রাখছি এর মধ্যে সব চাইতে ভালো জান্নাতের নামটা কি? জোরে বলেন না, নামটা কি? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস কোন কাজটা করলে পাইবা এটা আমি আল্লাহ সুন্দর করে বাতলাইয়া দিছি। সূরাতুল কাহাফ 16তম পৃষ্ঠা, 16তম পারার 3 নাম্বার পৃষ্ঠা শেষের দিকে গেলেই পাইবেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউস যদি পাইতে হয় 2টা শর্ত মানলে আমি আল্লাহ নিশ্চিত তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার শর্ত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার শর্ত ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার 1 নাম্বার শর্তটা কি? 2 নাম্বার শর্ত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল
এই দুইটা শর্ত যদি মানা যায়, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম, তোমাদের জন্য যারা মানবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিব। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তোমার বাবাই যদি তোমাকে কোনো একটা কিছু দান করে, বাবার কথা না মানলে কিন্তু সেটা নিয়ে আনে। তোমার মনিব যদি তোমাকে একটা কোনো সুযোগ সুবিধা দেয়, মনিবের নাফরমানি করলে কিন্তু মনিব সেটা ছিনায় নিয়ে আনে, মনিব তোমাকে আর দেয় না। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউস যদি তোমাদেরকে দিয়া দেই, আমি আল্লাহ কোনদিন সেটা আর ছিনায় নিব না। আল্লাহ তাআলা বলছেন মুমিন ঈমান যদি আনো, ঈমান আনার কথা বলছেন, ঈমান আপনার আমার ভিতর কতটুকু আছে একটু যাচাই বাছাই করবেন। কথা সামন দিকে আগাবে, নিজের সাথে মিলাইবেন ঈমান কতটুকু আছে। আল্লাহ তাআলা বলেন ঈমান আনতে পারলে তুমি জান্নাতুল ফিরদাউস হইবা। নবীজির কাছে একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। বুখারী শরীফের 2 নম্বর পৃষ্ঠায় শেষের দিকে গেলে একটা হাদিস পাইবেন। হঠাৎ করে নবীজির সামনে একজন মানুষ চলে আসলো। ওই মানুষটার চেহারার মধ্যে কোনো ধরনের সফরের ভাব নাই, কোনো ধরনের ধুলাবালিও নাই, কাপড়গুলো পরিষ্কার সাদা কাপড়। নবীজির সামনে বসে বসে নবীজিকে প্রশ্ন করছেন তিনটা। কয়টা? তিনটা। 1 নাম্বার মাল ঈমান, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? কাকে প্রশ্ন করছেন? নবীজিকে। নবীজিকে প্রশ্ন করার পর নবী সাথে সাথে একটা উত্তর দিলেন। এই উত্তরটা আপনারা মানুষ সকলেরই জানা আছে। যারা ছোট থাকতে মক্তবে গেছিলেন অথবা হুজুরদের কাছে পড়ছেন তারা ঠিকই বলতে পারবেন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। পারেন না আপনারা? বলেন না তো। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। পারেন না আপনারা? বলেন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে একটা উত্তর নবী দিবেন, এই উত্তরটা শতকরা মানুষের ভিতর ওই সময় স্মরণ থাকবে যখন এই পড়ালেখাটাকে আমরা গুরুত্ব দিব। এই পড়ালেখাটাকে যদি গুরুত্ব দেই তখন গিয়া জবাবটা মনের ভিতর থাকবে, অন্যথায় থাকবে না। বড় আফসোসের সাথে বলতে হয় সমাজের মধ্যে তাকে দেখেন, যদি আপনি ইংলিশ একটা টিচার রাখেন, একটা বাংলা টিচার রাখেন, অন্তত পক্ষে 2000-5000 দেন কিনা? কথা বলেন না, দেন কিনা? কিন্তু আরবি পড়ানোর জন্য যদি একটা হুজুর রাখা হয়, বড় লজ্জা লাগে। 200 টাকা হাতে কেমনে ওঠে রে মুসলমান? একজন ইংরেজি শিক্ষিত মানুষকে যদি 5000 দিতে পারো, একজন হুজুরকে কেমনে তুমি 1000 দাও? যদি তোমার কোরআনের প্রতি ভালোবাসা থাকে তুমি হুজুরকে বেশি দিবা, অন্ততপক্ষে টিচারকে গিয়া কম দিবা। আল্লাহ তাআলা কাবা শরীফের দামটা কেন বাড়াইছেন? রাসূল রাহমাতুল লিল আলামিনের দামটা কেন বাড়াইছেন আপনি জানি না। আল্লাহ তাআলা রাসূলের উপর দাম বাড়াইছেন কারণ তার উপর আল্লাহ তাআলা নিজের কালামটা নাজিল করছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক পাহাড় আছে, কিন্তু তুর পাহাড়ের দামটা কেন বাড়াইছেন? কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ তাআলা মক্কার দামটা, মদিনার দামটা কেন বাড়াইছেন? দুবাইয়ের দামটা কেন বাড়ান নাই? কারণ মক্কা মদিনার মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে। দামি দামি কাঠ দিয়া ফার্নিচার বানান, কিন্তু ওই ফার্নিচারকে লাথিও মারেন, কিন্তু কোরআন শরীফ যে রাখা হয় ওই রেহালটাকে একটা দিন লাথি মারি নাকি? কত দামি দামি টাকা দিয়া কাপড় বানাই, কিন্তু ওই কাপড়টা মাঝে মধ্যে পায়ের নিচে পরে একবার চুমু খাই না।
কিন্তু সামান্য টাকা দিয়ে একটা গজের কাপড় বানাই কোরআন শরীফের গিলাফ, ওই গিলাফটা যদি মনের অজান্তে পড়ে যায় চুমু খায়। এই পৃথিবীর মধ্যে 18,000 কম বেশি সৃষ্টি, এতগুলো সৃষ্টির মধ্যে আপনার আমার দামটা কেন জানেন নাকি? আল্লাহ তাআলা পাহাড়কে বলছিলেন আমি তোকে কোরআন শরীফ দিব, পাহাড় না করছেন। কে বলছেন, জমিনকে বলছেন, পৃথিবীর সমস্ত সৃষ্টিকে বলছেন আমি তোকে কোরআন শরীফ দিব, আমার কালাম তোর মধ্যে রাখতে চাই। প্রত্যেকটা সৃষ্টি না করছে, একমাত্র মানুষ বলছে আল্লাহ পারি আর না পারি আপনার কালামটা আমাকে দিয়া দেন। আজকে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন। আজকে আমি আপনি একজন ইংলিশ টিচার, বাংলা টিচারকে দাম দিয়া বড় বড় মোটা অঙ্কের টাকা দেই, কিন্তু হুজুরকে টাকা দেই না। এটা নিতান্তই আল্লাহর কালামের সাথে বেয়াদবি ছাড়া কিচ্ছু না, বুঝতে হবে। এইজন্য ইংলিশ টিচারকে আপনি 5,000, 7,000, 10,000 দিতে পারেন, হুজুরকে দেওয়ার সময় 200, 500, 1000 উঠে কেন? বলবেন হুজুর আপনার নিজের পক্ষে কম, আমি টিউশনি করি না। আপনি নিজে বলবো কেন? টিউশনি করি না, বুঝতে পারলেন? এইজন্য টিউশনি করা খারাপ। কথা বলেন না, খারাপ নাকি? যদি হুজুররা না পড়াইতো আপনার সন্তানকে একটা নাস্তিক হয়ে দুনিয়ার থেকে মারা যায়। যদি হুজুররা সন্তানদেরকে না পড়াইতো আপনার লাশটা করোনার সময় যেমন পয়রা ছিলেন পয়রা থাকতো, জানাজা দেওয়ার মতো লোক পাইতেন। আল্লাহ, সেটা ভিন্ন হিসাব। বলতেছিলাম আল্লাহ তাআলা যদি জান্নাতুল ফেরদাউস দান করেন, যেই মানুষটাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন তাকে 2টা শর্ত দান করছেন, একটা হলো ঈমান আর একটা হইল আমলে সালেহ, নেক আমল। এই নেক আমল ওই সময় আমি আপনি করতে পারবো যখন আপনার আমার মনের ভিতর একজনের ভয় থাকবে। কার? হুজুরে বলেন না কার? যখন আপনার আমার ভিতর আল্লাহ পাকের ভয় থাকবে তখন গিয়া আল্লাহ পাককে মানাটা সহজ হয়ে যাবে। একটা সন্তান তুমি তোমার বাবাকে কেন মানো? বলে আমি যদি কথাটা না মানি আমার বাবা আমাকে ছাড়বো না। এই তুই দেখা যায় রাত্রে 2টা বাজে বাসার থেকে বাসায় আসস, কারণটা কি? বাবাই তো ঘুমায়, আমার মাও ঘুমায়, সিরিয়াল দেখে, টিভি দেখে, মোবাইল টিপায়, আর আমি কোন সময় আসি তা মা বাবার কোনো খোঁজ খবর নাই। আমি যখনই আসি মা বাবা কিছুই বলবে না। মানে কি বোঝা গেল? একটা সন্তান বাবাকে মানে ভয়ের কারণে, আর একটা সন্তান মা বাবাকে মানে না ভয় না থাকার কারণে। যখন আপনার আমার ভিতর ভয় থাকবে, সিসি ক্যামেরা, র্যাব, পুলিশ না থাকলেও আল্লাহকে মানা সহজ হয়ে যাবে। আর আপনার আমার ভিতর যদি আল্লাহ পাকের ভয় না থাকে বন্ধু, সিসি ক্যামেরা যদি 100টাও থাকে, সিসি ক্যামেরা ভেঙে তারপরে সম্পদ লুট করবে। আল্লাহ পাকের ভয় যদি না থাকে, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী যত কিছু থাকুক না কেন, ওদের মাথায় ইট পাটকেল মাইরা তারপর তাদের টাকা লুকায় নিয়ে আসবে। আল্লাহর ভয় হইল সব চাইতে বড় জিনিস। আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন, দুনিয়ায় যখন তিনি আমিরুল মুমিনিন হইছেন, সারা দিন রাষ্ট্রের কাজ করেন, রাতের বেলা দেশের বাইরে চলে যান, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, কার কি অবস্থা এটা দেখতে থাকেন। একদিন দিনের বেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, গভর্নরদেরকে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাহির হয়ে গেছে। রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, হঠাৎ করে মরুভূমির পথ, পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে, পেটের মধ্যে কিছুই নাই। মরুভূমির মধ্যে দেখতে পাচ্ছেন 10-12 বছরের একটা বালক অনেকগুলো ছাগল নিয়া, দুম্বা নিয়া চড়াইতেছে, কোথায় জানে যাইতেছে।
জিজ্ঞাসা করলেন, হে বাবা, তোমার কাছে এতগুলো ছাগল আছে, এতগুলো দুম্বা আছে, আমাকে কিছু দুধ দাও, আমি দুধ পান করব। আগের যুগে নিয়ম ছিল, যদি পেটে ক্ষুধা থাকতো দুধ পান করলে হয়ে যেত। আর বর্তমানে মেহমানদারি তো করবে দূরের কথা, মেহমান আসলে আমাদের মুসলমান ভাইরা বড় কষ্ট পায়। আগের যুগে নিজের দুম্বা, ছাগল, ভেড়া, বকরি, উট, গরু যা কিছু ছিল চাওয়ার সাথে সাথে দুধ দিয়া দিত। আর আজকে দুধ টাকা দিয়া কিনলেও দেখবেন নির্ভেজাল পাইতে বড় কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়নি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, বহুদূর পথ আমরা হেঁটে আসছি, আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা, একটু যদি দুধ দাও আমরা দুধ পান করতাম। বালকটা বলতে লাগলো, আমি আমার মালিকের, আমি আমার মনিবের জিনিসপত্র আমি মালিকানা করি, দেখাশোনা করি, এগুলোর দুধ আমি আমার মনিবের জবাব ছাড়া দিতে পারবো না। আমার মনিবকে জিজ্ঞাসা করে নেই, তারপরে আমি তোমাদেরকে দিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মনিবকে বলা লাগবে না, অনেকগুলো দুম্বা আছে, ছাগল আছে, তোমাকে আমরা টাকা দেই, তুমি আমাদেরকে একটা দুম্বা দাও, অথবা খাসি দাও, অথবা ছাগল দাও, আমরা দুধ পান করে গোশত খায়া তারপরে নিজের পেটটাকে ভরপুর করব। বিনিময়ে তুমি তোমার মনিবকে গিয়া বুঝ দিয়া দিবা। ছোট্ট মানুষ, 10 বছর 12 বছরের সন্তান, আপনার আমার সন্তানের চাইতে আরো ছোট হবে, ছোট্ট একটা বালক। ওই বালকটা সাথে সাথে জবাব দিল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ইয়া হাযা ফাআইনা, ইয়া হাযা, হে আগন্তুক মুসাফির, কি বলতে চাও, কি বলতে চাও, এটা তুমি কি বলতেছো? ফাআইনাল্লাহ, আমি আমার মনিবের কাছে গিয়ে একটা বুঝ দিয়া দিতে পারবো। মনিবকে গিয়া যদি বলি, হিংস্র একটা প্রাণী আমার একটা দুম্বাকে খেয়ে ফেলছে, আমার কোনো দিন আমাকে অবিশ্বাস করবে না, সে আমাকে অনেক বিশ্বাস করে, আমি টাকাও পাইব, তোমাদেরও লাভ হবে। কিন্তু জবাব দাও, কিয়ামতের দিন মনিবের মালিকের কাছে আমি কি জবাব দিব? আমার মনিবের চক্ষু হয়তো আমি ফাঁকি দিয়া দিতেছি, কিন্তু কিয়ামতের দিন আমার মনিবকে যিনি বানাইছে তিনি জানার পর আমি কি জবাব দিব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, তুমি কি আমাকে চিনো নাকি? আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আমি হইলাম বর্তমানে শাসক হযরত ওমর। বালকটা সাথে সাথে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, বালক, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে আমি কিছুই করব না। তোমার মতো বালক, তোমার মতো রাখাল এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলামকে কোনোদিন কেউ শেষ করতে পারবে না। ওই বালকের ভয়টা, আল্লাহ পাকের প্রতি যে ভয়, ওই ভয়টা কি আজকে আমার ভিতরে আছে? যে কয়েকজন আসতে বলছেন, মনে হয় এদের ভিতরে খালি নাই, সবার ভিতরেই আছে। কি বলেন, ওই ভয়টা, আল্লাহর ভয় আপনার ভিতরে আছে? আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ পাঠাইছি, বিভিন্ন জাতের মানুষ পাঠাইছি। এত মানুষের ভিতর কোন মানুষটা আমার সবচাইতে কাছে তোমরা কি জানো নাকি? আল্লাহ তাআলা 26তম পারার 16তম পৃষ্ঠার মাঝখানে গেলেই পাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমি আল্লাহকে ভয় করবে তারা সব চাইতে আমি আল্লাহর কাছে দামি মানুষ।
আপনার অনেক টাকা থাকতে পারে, আপনার অনেক বাড়ি গাড়ি থাকতে পারে, আপনার অনেক সম্পত্তি থাকতে পারে, কিন্তু আপনি ওই রিক্সা চালক, ওই মুচি, ওই নাপিতের থেকেও আপনি নিকৃষ্ট। যেই নাপি, যেই মুচি, যেই ছোট লোক মানুষটাও আমার মালিককে ভয় করে। আজকে আমি আপনি নাপিতকে, দুধওয়ালা, মুচিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাদেরকে খারাপ ভাবি। সমাজের মধ্যে আমরা এদেরকে অনেক নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, কিন্তু কিয়ামতের দিন গিয়া দেখবেন এদের মধ্যে বহু মানুষ আছে আপনার আমি চাইতে বড় সম্মানিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় রাতের বেলা সাহাবাদেরকে নিয়া ঘরকে ঘর তালাশ করতেছেন, ঘুরতেছেন, কে না খেয়ে চলতেছে। হঠাৎ করে একটা ঘরের মধ্যে শুনতেছেন এক মা তার মেয়েকে বলতেছে, আগামীকাল একটু পরেই তো ফজর হয়ে যাবে, দুধ বিক্রি করার জন্য যাইতে হবে, তুমি দ্রুত 2 লিটার পানি মিশায় দাও। মেয়েটা বলতে লাগলো, মা আমি যদি পানি মিশায় দেই আমরা হয়তো বা 50 কিংবা 100 দিরহাম বেশি পাবো। এই 100 দিরহাম হয়তো বা আমার শরীরের মধ্যে ঢুকবে, এই 100 দিরহাম হয়তো বা আপনার শরীরের ভিতর ঢুকবে, কিন্তু কি হবে জানেন না? কি হবে জানেন না? এই যে হারাম টাকা খাওয়ার পর যত ইবাদত বন্দেগী করব, কোনদিন ইবাদত বন্দেগী কবুল হবে না। আজকে অনেকেই নামাজ পড়েন, অনেকেই বিভিন্ন ধরনের তাসবিহ তাহলিল করেন, হজ করেন, উমরা করেন, বিভিন্ন ধরনের ইবাদত করেন। প্রতিদিন আমার সাথে মুনাজাতের মধ্যে চোখের পানিটা ফেলে আল্লাহর কাছে কান্না করে। আবার বিকাল বেলা অন্যান্য দিন এসে বলেন, হুজুর এতদিন যাবত দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না। আল্লাহ পাক বলছেন দোয়া করলে নিশ্চিত কবুল। যতগুলো ইবাদত বন্দেগী আছে এর মধ্যে দোয়া একটা আমল করলে আমি আল্লাহ কবুল করব, কিন্তু শর্ত হইল তোমার গোশত, তোমার রক্ত যেন হারাম টাকায় না হয়। এবার খেয়াল করে দেখেন, আপনার আমার গোশত, আপনার আমার খাবারটা যদি হারাম টাকা হয়, সুদের টাকা হয়, ঘুষের টাকায় হয়, আপনার আমার টাকা যদি অন্যের মাল আত্মসাৎ করা টাকা হয়, ওই টাকা দিয়া যত দোয়া করবেন, ইবাদত করবেন, কোনদিন কবুল হবে না। কোনদিন কবুল হবে না। তার মানে পার পেয়ে গেলাম, আজকের থেকে ইবাদত বন্দেগী সব বন্ধ। হুজুর তো বলছে, কি বলেন হুজুর বলছে না, মুনাজাত করলেও কবুল হবে না, নামাজ পড়লেও আল্লাহ মঞ্জুর করবেন না। তার মানে আজকে থেকে আল-আকসা মসজিদ থুকু। কি বলেন? যদি বুঝা গুনাহ করেন, জানার পরেও যদি গুনাহ করেন, তখন আপনার নামটা চূড়ান্ত পর্যায়ে নাফরমানদের খাতার মধ্যে গিয়ে লেখা হবে। আর চূড়ান্ত পর্যায়ে নাফরমানদের শাস্তি কি? মুনাফিকের পরে সবচাইতে তলদেশে গিয়া পতিত হবে। বুঝতে পারলেন? এজন্য হারাম কোনো টাকা, হারাম কোনো অর্থ, হারাম কোনো পয়সা আমার সন্তান হোক, আমি যে কি হোক, যেন ভিতরে ভক্ষণ না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতর, অন্তরের ভিতর আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহর ভয় যদি থাকে তাহলে সমাজকে বিভিন্ন ধরনের সেনাবাহিনী, বিভিন্ন ধরনের সৈন্য দিয়া কন্ট্রোল করা লাগবে না। সাহাবায়ে কেরাম যখন ছিলেন আগের যুগ, নবীর যুগে, তখন কি এত সৈন্য ছিল? কি বলেন? এত সৈন্য ছিল না? কিছুই ছিল না, কিন্তু তারা কোনোদিন এগুলো করেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামে আরেকটা ঘটনা পাওয়া যায়। তার কাছে একজন ব্যক্তি আসছে, এসে বলছে, হুজুর আমি আপনার সাথে একটু ব্যক্তিগত কথা বলবো। কি কথা বলবো? ব্যক্তিগত কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে যেই মোমবাতিটা জ্বলতেছিল, তিনি ওই মোমবাতিটা ফু দিয়া নিভায়ে ফেলছেন। ঘর অন্ধকার হয়ে গেছে। কি হুজুর, আপনি মোমবাতিটা নিভায়ে ফেললেন, কারণটা কি?
বলে তুমি আমার সাথে কথা বলবা, সেটা হলো ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রীয় বিষয় না। আর এই মোমবাতিটা জ্বলতেছে রাষ্ট্রীয় টাকার মোমবাতি জ্বালাইয়া তোমার সাথে কথা বলা এটা হারাম হবে। আর হারাম একটা কোনো কিছু আমি ওমরের ভিতর ঢুকে যাক, এটা আমি ওমর চাই না। এজন্য সব সময় অল্প কম খাবো। আল্লাহর ভয়ের বয়ান তো শুরু হয়েছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে শুনবেন। সাহাবায়ে কেরাম এমনকি নবীজি পর্যন্ত না খায়া থাকছেন, ঘরের মধ্যে চুলা জ্বলে নাই, না খায়া থাকছেন, তারপরও এক আনা এক পয়সা নিজে তো ভক্ষণ করেনি নাই, নিজের সন্তানদেরকে, নিজের বিবিদেরকে, নিজের সাহাবাদেরকেও ভক্ষণ করতে দেন নাই। এজন্য আল্লাহ নাফরমানি হয়, যেগুলো আল্লাহ পাক হারাম বলছেন সেগুলো আমরা করতে যাব না। একজন মানুষ দুনিয়ায় চলতে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, অল্প কিছু টাকা থাকলেই হয়। এত টাকা দিয়া হবে কি? বিভিন্ন ধরনের গজল শুনেন, এত টাকা দিয়া হবে কি? মারা যাওয়ার পর ভক্ষণ করবে আত্মীয় স্বজনেরা। আত্মীয় স্বজনরা তো আপনাকে আর খেয়াল করবে না, আপনাকে আর মনে রাখবে না। মনে রাখবে? বিশ্বাস যদি না হয়, আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার আত্মীয় স্বজন কেউ তো একজন মারা গেছে, কি বলেন? প্রত্যেকেরই তো হয় নানা নাহলে পরদাদা, একজন তো একজন মারা গেছে। সেই নানা, দাদা, বাবা, আত্মীয় স্বজনের জন্য মারা যাওয়ার পরের দিন যেভাবে কান্না করছেন, এখন কি সেভাবে কান্না করেন? এখন সেভাবে কান্না করেন? এজন্য কোন ধরনের গুনাহ নিয়ে যেন দুনিয়া থেকে যাইতে না হয়। হয়তোবা ভাববেন যে আমি তওবা করে তো মরবো, বয়স হবে, দাড়ি পাকবে, তারপরে মসজিদে আসবো, জুমার দিন হুজুরের সাথে কান্না করব, তওবা করে মারা যাইব। এই গ্যারান্টি তো আমাদের মতো মৌলবীদেরই নাই, নবীরই ছিল না। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছিলেন, কতদিন দুনিয়া বাঁচতে চাও? গ্যারান্টি কতটুকু আছে? বলছিলেন আসরের ওযু করব, মাগরিবের ওযু করতে পারবো কিনা সন্দেহ। বলছিলেন না আলী, অনেক বড় সময় তুমি চাই ফেলছো। আমি নবী, আমি তো মাসুম, আমি না হইলে দুনিয়া হইতো না। আমি নামাজের ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা, আমি নবীর তো সেই গ্যারান্টি নাই। এজন্য যেই জীবনের গ্যারান্টি নাই, সেই জীবনটা আল্লাহর জন্য রাঙ্গাইয়া, আল্লাহর জন্য সজ্জিত করে যাওয়ার জন্য চেষ্টা করা যায়। যারা আপনাকে আমাকে 2-3 দিন পর, সর্বোচ্চ 1 মাস পরে ভুলে যাবে, তাদের জন্য করে যাওয়াটা নিতান্ত বোকামি ছাড়াই কিছু না। বয়ানের শুরুতে বলছিলাম, যারা শেষের দিকে আসছেন শুনেন নাই, দুনিয়া হইল একটা বাজার, বাজারের মধ্যে কেউ যায় টাইম পাস করতে, কেউ যায় প্রয়োজন পূরণ করতে। অতএব আপনার জীবনটা এই দুনিয়ার মধ্যে টাইম পাস করতেছেন নাকি প্রয়োজন পূরণ করতেছেন সেটা বুঝতে হবে। যদি এমন হয় যে এতদিন পর্যন্ত টাইম পাস করছেন, আজকের থেকে মনে মনে নিয়ত করে নেন আর কোনোদিন ইনশাআল্লাহ টাইম পাস চলবে না। নিজের প্রয়োজন, যেটার জন্য আল্লাহ পাক পাঠাইছেন আখিরাতকে সুন্দর করার জন্য, সেটা করার জন্য ব্যস্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আয় আল্লাহ, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার বান্দারা আপনার ঘরে হাজির হয়ে গেছে আপনার কাছে যাওয়ার জন্য, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার আশায় আপনার ঘরে এসে উপস্থিত হয়ে গেছে।
আপনি ছাড়া তো আমাদের কোনো মালিক নাই, আমরা ছাড়া আপনার হাজারো বান্দা ছেড়ে মালিক, আপনি ছাড়া তো আমাদের কোনো প্রভু নাই, আপনি ছাড়া তো আমাদের কোনো বানানেওয়ালা নাই, আপনি ছাড়া তো আমাদের দুঃখ দেখার মতো কেউ নাই, আপনি ছাড়া তো আমাদেরকে সুন্দর পরিস্থিতি দেওয়ার মতো কেউ অধিকার রাখে না। আয় আল্লাহ, সবাই আপনার দিকে তাকায় আছে, আসমানও কান্দে, জমিন কান্দে, আয় আল্লাহ মানুষও কান্দে, আপনার কাছে স্বাধীনতা চায়, আপনার কাছে রহমত চায়, আপনার কাছে বরকত চায়, আপনার কাছে সুন্দর একটা জীবন চায়, আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না, কিছুই চাই না, আপনার কাছে গুনাহমুক্ত একটা জীবন চাই, আপনার কাছে গুনাহমুক্ত একটা জীবন চাই, শান্তিময় একটা জীবন চাই রে আল্লাহ। আপনি নমরুদকে শেষ করছেন, ফিরাউনকে আপনি একটা শেষ করছেন রে মাবুদ। আপনি চাইলে কুন বললে ফায়াকুন, সব কিছু হয়ে যায়। আপনি একটু কুদরতি ভাবে রহমত নাজিল করেন রে আল্লাহ। এ শহরটা তো মসজিদের শহর, মাদ্রাসার শহর, এই শহরটা তো আজানের শহর, এই শহরে তো আজানের মাধ্যমে সূর্য উঠে, আজানের মাধ্যমে সূর্য ডুবিত হয়। এই শহরটা কেন আজকে এত মানুষ শেষ হয়ে যাইতেছে? এই শহরের মধ্যে কেন এত মানুষ, এত মা বাবার বুক খালি হইতেছে? এই শহরের মধ্যে কেন এত ভাই বোন হারা হয়ে যাইতেছে? এই শহরের মধ্যে কেন এমন পরিস্থিতি? আপনি দয়া করেন আল্লাহ, আপনি দয়া করে আমাদের উপর রহমত নাজিল করেন। বান্দার চেষ্টা যেখানে শেষ, আপনার রহমত সেখানে শুরু। বান্দার পথ যেখানে শেষ, আপনার সাহায্য সেখানে শুরু। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদের উপর রহমত নাজিল করেন রে আল্লাহ। এ বাংলার জমিনকে আপনি শান্তির জমিন বানা দেন। আয় আল্লাহ, এ বাংলার জমিনকে আপনি শান্তির জমিন বানা দেন। আয় আল্লাহ, যারা দেশের জন্য শহীদ হয়ে যাইতেছে তাদেরকে আপনি জান্নাত দান করেন। আয় আল্লাহ, যারা দেশের জন্য চেষ্টা করে তাদেরকে আপনি কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা দোয়া চাইলো প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নেন। যারা বিপদগ্রস্ত আছে আপনি বিপদ আপদ দূর করে দেন। যারা সমস্যার মধ্যে জর্জরিত আপনি সমস্যা দূর করে দেন। যারা রিজিক নিয়ে চিন্তিত আপনি আর্থিক অবস্থার মধ্যে বরকত দান করেন আল্লাহ। যারা অসুস্থ আপনি সুস্থ করে দেন। আয় আল্লাহ, যাদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে, রোগ ব্যাধি আপনি দূর করে দেন রে আল্লাহ। যারা যেভাবে দোয়া চাইলো প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মৃত্যুর সময় যখন আসবে মুখের মধ্যে আপনার কালেমা জারি করে দিয়ে মুসলমান হইয়া মুমিন হইয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন রে আল্লাহ। যখন মৃত্যুর দূত পাঠিয়ে দিবে মুখের মধ্যে কালেমা তৈবা জারি করে দিয়ে, জানি না মসজিদের পালকিটা আমাদের জন্য রেডি, জানি না কাফনের কাপড় দোকানে চলে আসছে কিনা রে আল্লাহ। মুসলমান হইয়া মুমিন হইয়া নিয়ে যাইয়ে শয়তানের ধোঁকায় থাকা অবস্থায় দুনিয়া থেকে নিয়েন না রে আল্লাহ। আমাদের অন্তরের ভিতর আপনার ভয় দান করে, আপনার নবীর মোহাব্বত দান করেন রে আল্লাহ। মসজিদের জন্য যারা কষ্ট করে, যে যেভাবে মেহনত করে, পরামর্শ দেয়, আর্থিক দিয়া যারা, অর্থ দিয়া যারা সহযোগিতা করে, প্রত্যেকের সাহায্যকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
আমাদের দোয়া মুনাজাতকে রহমাতুল লিল আলামিনের উসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের দোয়া মুনাজাতকে নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.